হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীকে আমি বলতে শুনেছি, ফাওয়াল্লাযী নাফসি, ও আমার উম্মতের দলেরা, আমি আল্লাহর কসম করে বলি, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর কুদরতি জাতি হাতে আমার জীবন রয়েছে, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু নফি, লা কখনোই না, ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে একজনও মুমিন হতে পারবে না, আহাদুকুম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি, নিজের পিতা মাতা সন্তান আদির চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবা না, ততক্ষণ পর্যন্ত একজনও মুমিন হইতে পারবা না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, এই হাদিসের আমল করতে গিয়াই তো সাহাবীরা নিজের জীবনখানা নবীর জন্য বিলীন করে দিয়েছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে আমার কিছু আবদার আছে। আমার নবী বলেন, আয়েশা বলো না, কি আবদার তোমার আমার কাছে, তোমার আবদারগুলো পূরণ করা হবে। আম্মা জান আয়েশা বলে, নবী গো, 10 তলা বিল্ডিং চাই না, ভারী গাড়ি চাই না, শাহী মহল চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেকগুলো বিবি রয়েছে, সব চাইতে ছোট্ট বিবি হলাম আমি। নবী গো, আপনার তেমন খেদমত আমি করতে পারি নাই। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, নবীরে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে, নিজের স্ত্রী পুত্র থেকে মা বাবা থেকে বেশি ভালোবাসা লাগবে, নাইলে মুমিন হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না রে ভাই। ওই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? হাত তুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী আমাদের দরকার আছে না নাই? ও যুবক ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্তরটা নরম করে শুনবেন, নবীজির গম্বুর মুবারক চেহারার মধ্যে বাসায়া শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা আবদার আছে গো নবী। আম্মা জান আয়েশা বলেন, একটা দাবি আছে, মনটা নরম করে শুনবেন রে বাবা, মদিনাটা চোখে বাসান, নবীজির রওজা মুবারক চোখের মধ্যে বাসায়া আপনি ধারণা করেন আমরা নবীজির রওজার সামনে আছি, এই চিন্তা করে হাদিস কানা শোনেন রে বাবা। আমার নবী বলেন, আয়েশা চাও কি চাইবা, আজকে দেয়া হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যতদিন আমি বেঁচে থাকব আপনার গোসল মুবারক আমি আয়েশা করাতে চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বিবি, আপনার বিবি বলে, স্বামী বিলের পারের জমিটা আমার নামে লিখিয়া দাও, ওই বাগানের ক্ষেতটা আমার নামে লিখিয়া দাও। কিন্তু আমার নবী বলে, আমার নবীর বিবি বলে, নবী গো, জমি জামা লাগবো না, বিল্ডিং লাগবো না, আপনি নবীরে আমি নিজের হাত দিয়া গোসল করাতে চাই। আমার নবী বলেন, আয়েশা যাও যাও, তোমাকে এই আবদার আমি পূরণ করে দিলাম, যেই কথা সেই কাজ। আমার নবীর জলচকি মোবারকে বসাইলেন গোসল করানোর জন্য। মায়ার নবী জলচকির মধ্যে বসে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীজির গা মুবারকের, শরীর মুবারকের জামাটা আস্তে আস্তে খুলে, বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার,
এমনও তো হতে পারে এই মাহফিলের ভিতরে কারো কারো সাথে আমার নবীর দিদার হয়ে যেতে পারে। ও গাজীপুরের বাবারা, বলেন আমার নবী ইচ্ছা করলে এই বর্ণল মাহফিলে আসতে পারে কি পারে না? আমার নবীজির জামা মুবারক খুলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জামা মুবারক খুইলা নূরানি চেহারা মুবারক, যেই চেহারার দিকে তাকাইলে পেটের মধ্যে ক্ষুধা থাকে না, যেই নূরানি চেহারা মুবারক দেখলে দুনিয়ার খেল থাকে না, এত সুন্দর চেহারা মুবারক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেন এই নূরানি চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের মতো জ্বলতেছে, কিন্তু পিঠ মুবারকে কালো কালো গর্ত দেখা যায়, দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আপনারা মহব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার কি বসন্ত রোগ হয়েছিল? বসন্ত রোগ হইলে চেহারার মধ্যে কালো কালো দাগ পড়ে যায় শুকায়া যাওয়ার পর। নবী গো, আপনার কি বসন্ত রোগ হয়েছিল? এই কথা বলার পর নূরের নবী চোখের পানি ফালায়া ফালায়া আরো বেশি কান্দে। আম্মা জান আয়েশা বলে, নবী ও গো মায়ার নবী, আপনি এত কাঁদতেছেন কেন গো নবী? আমি কি কষ্ট আপনারে দিলাম? আমার নবীর কান্নায় আরো বাড়িয়া যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পা মুবারক ঝরায়া ধরে বলেন, নবী গো, পা মুবারকে চুমায়ার কাঁদে। ওগো নবী, আপনি কষ্ট পাইলে আমি আয়েশার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। নবী গো, আমার কোন আচরণে আপনাকে কাঁদাইল গো নবী? মাফ করে দেন, বেয়াদবি হইলে আপনি আমারে মাফ করে দেন। আমার নবী বলেন, আয়েশা ওরে আমার আয়েশা, তোমার কোনো আচরণে আমি কাঁদি না। কাটা গায়ে লবণের সিটা দিলে যেমন কষ্ট হয় রে আয়েশা, আমার পিঠের গর্তের কথা বলার পর আমার কাছে এমন কষ্ট লেগেছে, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও গাজীপুরের মুসলমান, ওই নবীরে ভালোবাসা দরকার আছে না নাই? দুটো হাত তুলে বলেন, ভালোবাসা দরকার আছে না নাই? আমরা মদিনা যাইতে চাই কি চাই না? বন্ধুরা আমার, যুবক ভাইরা, মা বোনেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট পাইলেন কেন গো নবী? আপনার বুঝি বসন্ত রোগ হয়েছিল, সেই কষ্টের কথা মনে পইরা গেছে। মায়ের নবী কয়, আয়েশা রে, না না, আমারে আল্লাহ বড় দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। অন্য নবীরে একটা গোত্রের নবী, একটা রাষ্ট্রের নবী বানাইছে। আমারে আমার আল্লাহ কুল কায়নাতের রহমত বানায়া পাঠাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম বিশ্বের জন্য
আসমানের জন্য, জমিনের জন্য, জমিনের নিচের জন্য, জান্নাতের জন্য। আল্লাহ যত জায়গার রব, আমি নবীরে তত জায়গায় আমার আল্লাহ রহমত বানাইছি। মক্কার জমিনে আমি কালিমার দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর বন্দেগী করো, মূর্তি পূজা কইরো না, মূর্তি পূজা কইরো না। আয়েশা রে, মক্কার মানুষেরা আমার দাওয়াত কবুল করে নাই। তখন আমার মনে হইল, আমার দুধমার দেশ তায়েব শহরে আমি বাল্যকাল কাটাইছি, ওই শহরে গেলে বুঝি আমার দাওয়াত কবুল করবে। আয়েশা রে, আমি তায়েব শহরে চলে গেলাম। যুবকরা, আমার নবী তোমার জন্য, আমার জন্য কত কষ্ট করেছে। আমার নবী চাইলে আল্লাহর আরশ আজিমে ডান পাশে ঘুমাইতে পারতেন, কিন্তু তোমার জন্য, আমার জন্য, এই বর্ণল মানুষের জন্য, বর্ণলের মুসলমানদের জন্য, বাংলার মুসলমানদের জন্য, বিশ্বের মুসলমানদের জন্য আমার নবী আরশে ঘুমাই নাই, ঘুমিয়ে আছে জমিনে। বলেন তো প্রাণ খুলে, ওই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে ধারণ করা দরকার আছে না নাই? মায়ার নবী বলে, আয়েশা আমি চলে গেলাম তায়েফের জমিনে। যাওয়ার পরে আমি তায়েফের যুবকদেরকে বললাম, ওরে যুবকেরা, ছোট্ট থেকে তোমরা আমারে চিনো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী বলে, আর চোখ মুবারক দিয়া পানি মুবারক বেবে দাড়ি মুবারক ভিজে যায়, সিনা মুবারক ভিজে যায়। আমার নবী বলেন, আয়েশা রে, এই দাওয়াতটা দেওয়ার পর সাথে সাথে আমার গায়ে অতর্কিতভাবে পাথর মারতে শুরু করলো। ওই পাথরগুলো আয়েশা আমার কপালে বিদ্ধ হয়, কপালটা ছিদ্র হইয়া রক্ত ফিনকি দিয়া বের হয়ে যায়। আমি বলেছিলাম, রে যুবক, ওরে তায়েফের যুবক, আমি তো চুরি করি নাই, কারো ক্ষতি করি নাই, আমারে কেন এত মারতেছো? এরাই আমার কথা শুনে নাই রে আয়েশা, এরাই আমারে আরো বেশি বেশি কইরা মারে। ওরে আয়েশা, মারতে মারতে আমারে বেহুশ কইরা ফালাইছি। আমার যখন আবার হুশ আসে, কিছু যুবক আমার হাতে দইরা দাঁড় করায়া রাখে। একদল যুবক ধারালো কঙ্কর দিয়া রে আয়েশা আমার শরীরে বারবার পাথর মারে। পাথর মারতে মারতে আমারে কয়েকবার বেহুশ কইরা ফালাইছে। আয়েশা রে, ও আয়েশা, আরো শুনবানি। আমার নবী বলে, আয়েশা আপনারা জোরে মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আয়েশা এক পর্যায়ে আমাকে মারতে মারতে শরীরটা জাজরা কইরা ফালাইছে। আমার সাহাবীরা যখন আমার লাশ নিয়ে, আমার দেহ মুবারক নিয়ে আসলো, আমার নবীর সাহাবীরা বলে, তায়েফে এমন ভাবে আমার নবীরে মারছে রে, নবীজির গায়ের জামা মুবারক গুলো শরীরে লাইগা গেছে আডার মতো। সাহাবীরা আমার নবীর বাড়িতে আইনা নবীজির পা মুবারকের জুতা মুবারক খুলতে চাই। সাহাবীরা দেখে রে বাবা, ওই জুতা মুবারক পায়ের চামড়া মুবারকের সাথে আঠা লাইগা গেছে, আর খুলে না। আমার নবী বলে, সাহাবীরা রে, আমার কষ্ট হয়, এত জোরে টানবি না,
এত জোরে টান দিও না রে সাহাবীরা, আমার কষ্ট হয়। নূরের নবী কয় আয়েশা রে, আমার জুতা মুবারক শরীরের সাথে লাগা গেছে। সাহাবীরা টান দিলে নবী চিৎকার করে আস্তে আস্তে টানো, আস্তে আস্তে টানো। বাবারে আমার বলেন, গাজীপুরের মুসলমান, বরনল বাসতলার মুসলমান, ওই নবীর ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? ওই নবীর ভালোবাসা নিয়ে ফজরে নামাজ দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে বেহুশের মতো কাঁদে। আমার নবী বলে, আয়েশা শুধু তাই না, গায়ের জামা মুবারক সাহাবীরা খুলতে চায়। আমার মোরের নবী, মায়ার নবীর গা মুবারকের জামা মুবারক আটার মতো লাইগা গেছে রক্তের সাথে। জামা মুবারক টান দেয়। রহমতের নবী কয়, এত জোরে টান দিও না, আমি সইতে পারি না রে সাহাবীরা, আমি সইতে পারি না, আমি সইতে পারি না। আমার নবী বলেন, আয়েশা সাহাবীরা, আমার শরীরের জামাগুলো খুলতে কয়েক ঘন্টা লেগেছে, গরম পানি কইরা আস্তে আস্তে আমার শরীরের জামা মুবারক খুলেছে। আয়েশা রে, ও আয়েশা শুনে নাও, শুনে নাও, আমার গায়ের মধ্যে যে দাগগুলা দেখতেছো, এগুলো বসন্তের দাগ না। আমার উম্মতেরা আমারে মারতে মারতে পিঠের মধ্যে কালো কালো দাগ বানায়া ফালাইছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া হাবিবাল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া হাবিবাল্লাহ। কত কাফির বেঈমানে দেখলো তোমারে, কত পাথর মারিল নুরানি বদনে, কত কাফির বেঈমানে দেখলো তোমারে, কত পাথর মারিল নুরানি বদনে। আমরা পাথর মারব না, তোমাকে কষ্ট দেব না, আমরা পাথর মারব না, তোমাকে কষ্ট দেব না। দিদার দিয়ে ধন্য করো গো ইয়া নবী আল্লাহ, তোমায় কেমনে পাবো, গুনগুন করে বলেন, তোমায় কেমন বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মদিনার মোহাব্বত নিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আমার পিঠ মুবারকে যেই দাগগুলো তুমি দেখতেছো, এগুলো বসন্তের দাগ নয়। আমার তায়েফের উম্মতেরা পাথর মাইরা মারতে মারতে আমার পিঠটা জাজরা বানায়া ফালাইছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিছন দিয়া নবীকে আনজাদা দইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুই ভাগ হইয়া যায়, ওই নবী কি আল্লাহর দরবারে হাতখানা উঠাইলে পিঠের দাগগুলো মোচন হয় না? আমার নবী বলেন, আয়েশা, আমি হাত তোলার সাথে সাথে
পিঠের দাগগুলো আমার আল্লাহ মোচন কইরা নুরানি বানায়া দেবে। আয়েশা রে, এই দুয়ায় আমি আল্লাহর দরবারে করব না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, নবী গো, এই দোয়া কেন আপনি করবেন না? বলে, আয়েশা রে, হাশরের ময়দানে কিছু কিছু গুনার কারণে আমার উম্মতকে যখন আমার আল্লাহ জাহান্নামে ঢুকায় দেবে, আমি আল্লাহর দরবারে আমার পিঠের এই দাগগুলো দেখায়া এক একটা দাগের বিনিময় লক্ষ কোটি উম্মত জান্নাতে লইয়া যাব। আপনারা আওয়াজ করে বলেন, ওই নবী আমাদের জীবনে দরকার আছে না নাই? বন্ধুরে আমার, বাবাজিরা আমার, সাহাবীরা যেভাবে আমার নবীরে ভালোবেসেছে, ওইভাবে আমার নবীরে ভালোবাসতে পারলে এখনো ভাঙ্গা ঘরে নবী হাজির হয়ে যাবে। রহমতের নবী, মায়ার নবী, আমার নূরের নবী, এমন নবী গো, আমার নবীর জন্য সাহাবীরা জীবন দিতে প্রস্তুত। আমার নবীর ভালোবাসা থেকে দূরে যাইতে রাজি না। আমরা মুসলমান ওয়াজ শুনি 3 ঘন্টা 5 ঘন্টা, নবীর আদর্শ নামাজ আমরা পড়তে চাই না। নবীর আদর্শ, পিতা মাতার খেদমত, এগুলো আমাদের কাছে ভালো লাগে না। এই আদর্শগুলো আমাদের জীবনে দরকার আছে না নাই? বন্ধুরে আমার, বাবাজিরারে আমার, আপনারা জানেন জমিন যখন নরম থাকে বীজ বপন করলে ফসলের আশা করা যায়, কিন্তু জমিন যখন শক্ত হয়ে যায় ওই জমিনে বীজ দিলে বীজগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আমার নবীর ভালোবাসা ছাড়া হৃদয় কখনো নরম হবে না, ফসলের উপযোগী হবে না। এই জন্য আল্লাহর ওলিরা সর্বপ্রথম সবক দিয়েছে নূরের নবীর ভালোবাসা। কেমন নবী আমার? নামাজ আমার আল্লাহর হুকুম, নামাজে সেজদা আমরা আল্লাহর জন্য দেই, নবীর জন্য দেই না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? নামাজের রুকু ফরজ আমার আল্লাহর জন্য, সেজদা ফরজ আল্লাহর জন্য, তাকবীরে তাহরিমা ফরজ আমার আল্লাহর জন্য। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আমার আল্লাহর জন্য। তবে নামাজ এত বড় দামি ইবাদত, আমার আল্লাহ কয় আমার নবীরে কত ভালোবাসি, এই নামাজের ভিতরে আমার নবীরে সালাম দেয়া আমি আল্লাহ নিজে ওয়াজিব বানায়া দিছি। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। বলেন, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। বলুন, নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সেজদা করিয়াছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ, বলেন আবু জাহেল মার্কা মানুষ আমার নবীকে চিনে না। নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কষ্ট লাগতেছে আপনাদের কাছে? খারাপ লাগতেছে? কার কার কাছে খারাপ লাগে হাত তুলে দেখান। ভুল হয়ে গেছে একটু না, একটু গুনগুন করে বলেন নবীর কথা ভালো লাগে? এ লাগে? তাহলে দলিল নিয়ে যান। বর্ণল বাসতলার মুসলমান আপনারা ইমানদার, সুবহানাল্লাহ কোন মহব্বতে বলেন।
আবু জাহেল মার্কা মানুষ আমার নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হায়, গুনগুন করে নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, বকরি আয়েশা নবীর পায়ে সেজদা করিয়াছে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, বকরি আয়েশা নবীর পায়ে সেজদা করিয়াছে। আবু লাহাব মার্কা মানুষ, আবু লাহাব মার্কা মানুষ আমার নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নবীকে নামাজ তো ভাই হয় না। খায়রুত তাবিঈ যার নাম ওয়াসকুরুনি আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফালাইছে। সুবহানাল্লাহ। তাবিদের মধ্যে শ্রেষ্ঠ তাবি খায়রুত তাবিঈ যার নাম ওয়াসকুরুনি আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফালাইছে। ও মান সালালাতে মাজার, ও মান সালালাতে মাজার জিয়ারত করোনা, নবীকে সালাম না কন্যা কেন হয় না, বলেন নবীকে সালাম না। জোরে কোন আল্লাহু আকবার। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী নামাজ হবে না যাবে?